Santribazar Assembly Constituency te Julaibari Assembly Constituency wo BJP result kaham angmani no tei khatung jakmani kokshaka Montri Shukla Choranwatia Kraksal Sharigo Koktoma Thumnai rok bai kokshana thangai Santribazar te Julaibari Amsaini joto lukurok no khakam yafarka Montri Shukla Choranwatia 4 June Salmari Santribazar Assembly Constituency te Julaibari Assembly Constituency ni botle khajaka Santribazar SDM office tangnogo Aro fungni damchar ni shimile khajakmani chongbari ni board Dipor damshani bishingono botle khamani paire rizakha Grak naikol mungni bishingtino ashalni botle khajaka Aba haikano Santribazar bukhakseni SDM tangnogo botle khajakmani East Tripurani kaisha achuk thayo kalayo te West Tripurani kaisha achuk thayo kalayo A kaini achuk thayo 30,000 vote by kaplai angkha kaini Lokshaba achuk thayo BJP ni batainai kacha Montri Okra Biplab Kumar Debte Maharani Kriti Singh Deborma Kraksal Sharigo Koktoma Thumnai rok bai koksanani thangai Santribazar te Julaibari Amsaini joto lokurokno khakaham yafarka Montri Shukla Choranwatia 2024 ভারতবর্ষের একটা সর্বশ্রেষ্ঠ একটা গণতান্ত্রিক নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ত্রিপুরা দুটি আসন রয়েছে এই দুটি আসনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি ত্রিপুরা মথা তিন দলের মনোনীত প্রার্থী আমাদের প্রাক্তন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং পূর্ব ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আইপিএফটি ত্রিপুরা মথা সমর্থিত প্রার্থী আমাদের রাজ পরিবারের সদস্য কীর্তি সিং দেববর্মা মহোদয় ওনাকে মনোনীত প্রার্থী করানো হয়েছে তাই এই নির্বাচনে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে প্রায় পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকাতে এসডিএম সাহেবের জুরিডিকশন এরিয়াতে আমাদের পশ্চিম ত্রিপুরা একটা বিধানসভা পড়েছে এবং পূর্ব ত্রিপুরার জন্য একটা বিধানসভা পড়েছে আমাদের দুটি বিধানসভা শান্তিবাজার বিধানসভা কেন্দ্র এবং জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র এই দুইটি বিধানসভা কেন্দ্রের লোকসভার নির্বাচনের গণনা কেন্দ্র হচ্ছে আমাদের শান্তিবাজার এসডিএম সাহেবের এয়ারোর অফিসে এই আজকে ভোট সকাল থেকে কাউন্টিং শুরু হয় এই আজকে প্রায় দুপুর 12:30 একটা নাগাদে আমাদের প্রায় কাউন্টিং শেষে আজকে আমরা আমাদের এসডিএম সাহেব ওনার মাধ্যমে আমরা আজকে কাউন্টিং শেষে আমরা যে রেজাল্টগুলি আমরা জানতে পেরে যে আমাদের এই শান্তিবাজার বিধানসভা কেন্দ্রতে আমাদের রাজ্যের আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় উনি পেয়েছেন আজকে এই শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের এবং পশ্চিম ত্রিপুরা আসনের ক্যান্ডিডেট প্রায় 30,000-এর উপর ভোট পেয়েছে এবং যারা বিরোধী ক্যান্ডিডেট রয়েছে তারা প্রায় 9,000-এর মতো সামথিং তারা ভোট পেয়েছেন 21,000-এর ভোট প্রায় ব্যবধানে আমাদের প্রার্থী বিজয় হয়েছে এই বিধানসভা কেন্দ্র থেকে তাই আমাদের এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকা এসডিএম সাহেবের জুরিডিকশন এরিয়াতে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে আমাদের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর কেন্দ্র করে তাই সেই আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে আমরা ভোট পেয়েছি আমাদের প্রার্থী প্রায় 29,000-এর উপর ভোট পেয়েছি এবং যারা বিরোধী রয়েছেন তারা পেয়েছে প্রায় 9,000-এর উপর ভোট তাই সেখানেও আমাদের প্রায় 19,000 ভোট ব্যবধানে আমাদের প্রার্থী আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়েছে তাই আজকে আমরা শান্তিবাজার বিধানসভা কেন্দ্র এবং জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে সমস্ত আমাদের সম্মানিত যারা ভোটাররা রয়েছেন যারা আমাদের ভোটাররা রয়েছেন তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তাই দেশের প্রধানমন্ত্রীর পক্ষে রায় দিয়েছে এবং দেশকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এবং আগামী দিনে আমাদের এই দেশের প্রধানমন্ত্রী ওনার যে বিকশিত ভারত সংকল্প উনি যে তৈরি করার যে একটা সংকল্প সেটাকে সমর্থন জানিয়ে আজকে আমাদের সারা রাজ্যে সারা ভারতবর্ষে নির্বাচনে ফলাফল চলছে কাউন্টিং চলছে তাই আশাবাদী আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে এই নির্বাচনে কাউন্টিংয়ের শেষে রেজাল্টটা পজিটিভ বের হবে আমাদের দল এনডিএ সরকার পুনরায় আবার তৃতীয়বারের জন্য গঠন হতে চলেছে শুধু সময়ের জন্য অপেক্ষা তাই আমাদের রাজ্যের প্রত্যেকটা ব্যক্তিকে এবং প্রত্যেকটা আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকারের প্রত্যেকটা কর্মচারী এবং প্রত্যেকটা আমাদের রাজ্যের প্রত্যেকটা সাংবাদিক বন্ধুগণ যারা রয়েছেন আমরা প্রত্যেককে আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এবং এনডিএ দলের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই সকলকে নমস্কার জানাই সাবরুম শান্তিবাজার বিরুনিয়াতে 3 জায়গাতে কাউন্টিং শুরু হয়েছে সকাল থেকে আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট খুব টাইট সব জায়গাতে ছিল
সকাল থেকে আমাদের সব জায়গাতে কাউন্টিং হল এবং কাউন্টিং হলের বাইরে ফিক্সড টিকেট, আমাদের মোবাইল আছে এবং আমাদের ক্লাস্টার করা আছে, কিউআরটি আছে। এখন পর্যন্ত যা কাউন্টিং চলছে, কোনো জায়গাতে কোনো অফিসে কোনো ঘটনার খবর নেই, সব জায়গাতেই ভালোই চলছে এবং আমাদের সব দিকে নজর আছে যাতে কোনো ঘটনা না ঘটে। স্যার, গণনাকে কেন্দ্র করে কি মোতায়েন করা হয়েছে পুলিশের পাশাপাশি? গণনাকে কেন্দ্র করে আমরা গণনা কাউন্টিং সেন্টারে 3 টায়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা আছে, ইনার কর্ডন, মিডিল কর্ডন এবং আউটার কর্ডন। গণনা কেন্দ্র থেকে 100 মিটার দূরে আমাদের ব্যারিকেড দেওয়া আছে, পাবলিকের এন্ট্রি রেস্ট্রিক্ট করা আছে, গাড়িগুলো এন্ট্রি রেস্ট্রিক্ট করা আছে এবং দুই পার্টির রুলিং পার্টি এবং বিরোধী পার্টি তাদের থাকার জন্য আলাদা করে মিটিং করে জায়গা নির্ধারণ করা আছে, ওই জায়গাটা আছে এবং বাইরে কাউন্টিং সেন্টারের বাইরে আমাদের ফিক্সড টিকেট, ভেহিকুলার মোবাইল, পিএস মোবাইল এবং কিউআরটি আছে। আবহাইকেন আশালো শান্তিবাজারতে জুলাইবাড়ি এসেম্বলি কনস্টিটিউন্সি কেবেংনাই বদল লকমানখা 9000 ভোট আবহাই হनै শাখা মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া। শান্তিবাজারनि सिमी बिक्रमनि कक्थुम चिनि खरां।